হিকমত ভাই, আপনি এখানে একলা একলা বসে কি ভাবতেছেন? কত কিছু ভাবতেছি। একটা সত্যি করে কথা কবেন, আপনি প্রতিদিন এখানে কার জন্য বসে থাকেন? কোন না হিকমত ভাই, কোন না কার জন্য বসে থাকেন? এই কথাটা আমি কাউরে কইতে চাইনি কোনোদিন। গোলাপ রে ইট চাপা দিলে যেমন হলুদ হয়ে যায় সেরকম হয়ে যাবে, কিন্তু তুমি আমারে যে আর্নেস রিকোয়েস্টটা করলা, ভাবতেছি তোমারে কব। আমি আসলে এখানে আমার পরাণ পাখির জন্য ওয়েট করি। তারে যদি এক নজর আমি দেখতে পাই, আমার বুকের মধ্যে জাগ্নগিরি সেটা যেমন টপাক করে জ্বলে ওঠে, আমার খুব ভাল লাগে, খুব ভাল লাগে। তাই সেই পরাণ পাখিটা কে হিকমত ভাই? সে কথা তো তোমাকে আজকে আমি বলতে পারবো না আলতা। কেন, নাম কইতে কি লজ্জা পাইতেছেন? কেন আমি লজ্জা পাবো কেন? আমি বেটা ছেলে না? আচ্ছা তুমি আজ একলা কেন? ও একলা মানে বুঝা পারছি, টিকলি না, টিকলি জ্বর। অল্প না বেশি? ওর ব্যাপারে আপনার এত জানা দরকার হিকমত ভাই? আমি আপনার সাথে কথা বলতে আসছি, আপনি আমার সাথে কথা বলেন। আহা, রাগ করতেছো কেন? রাগ করার মতো কথা বলে রাগ করবোই, তাই না? মানে কি বিষয়টা তো বুঝবার পারলাম না। এটা বোঝার মতো বয়স আপনার এখন হয় নাই। টিকলির কথা শুই না চাইতে গেল কে? এই জন্যই তো মহাকবি আলেকজান্ডার দ্য গ্রেট করেছিল, এক নারী কখনো আর এক নারীর বন্ধু হইতে পারে না। টিকলি, তোমার জ্বরের কি অবস্থা? জ্বর কি ভালো হয়েছে? হইছে। ইস রে, গোলাপের মতো কি সুন্দর মুখটা শুকায় কিরকম সিমসা মেরে গেছে। আমার জ্বর সেটা আপনি জানলেন কেমনে? আমি তোমার সব খবরই পাই, তুমি আমারে কি মনে করছো? ভাবতাছি ইদানিং আপনার সাহসটা খুব বাইরে যাইতাছে। হ, ঠিকই কইছো, কথা সত্য। এই দেখো আমার কিন্তু হাত কাঁপতেছে না, কথা কইতেছি, আমি কিন্তু তোতলাইতেছি না। তার মানে অনেক উন্নতি হয়েছে না আমার? ঠিক আছে, এখন যদি উপর থেকে যদি এইটা করো, তুমি যেটা করো, এই যে মাটির থেকে নিচে, এই যে উপরের থেকে এটা, মনের একটা ব্যাপার আছে না? আচ্ছা শোনো, আর একটু বাজারে যাবো বুঝছো, মা আমার অনেক দায়িত্ব দিছে, অনেক কিছু কেনাকাটা করতে হবে, এত কিছু আবার মনে থাকে না। ভুলে যেন না। না ভুলে যাব না। এখন শোনো, ঘটনা হচ্ছে তুমি তোমার জ্বরের যত্ন, তোবা তোবা তোবা, জ্বরের যত্ন না, তুমি তোমার যত্ন নিও। হ্যাঁ আপনি ভুলে যেন না, মনে রেখেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো।